ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেখ মুশাররফ হোসেন, সহকারী শিক্ষক, ফাইলহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিকস। দেখেন, আমি লিখেছি এই প্রথমে আর্টিকেল নিয়ে এই উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ নিয়ে আলাপ আলোচনা করি। দেখেন, আর্টিকেল থাকবে। দেখেন, মনে করেন দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, এই যে আর্টিকেল, তার মানে এই পেন, এই জায়গায় যদি ড্যাশ থাকে, শুধু পেনে, আমি পেন দিয়ে শুরু করলাম, এই জায়গায় যদি ড্যাশ থাকে তাহলে এর আগে যদি একটা আর্টিকেল থাকে, একটা মাত্র ওয়ার্ড, তাহলে কি লাগবেন? ড্যাশের আগে যদি, গ্যাপের আগে যদি আর্টিকেল থাকে এবং একটি মাত্র ওয়ার্ড থাকে, তাহলে অবশ্যই নাউন হবে, অবশ্যই নাউন। তারপরে দেখেন দিস ইজ আ নাইস পেন। এবারে দেখেন ড্যাশের আগে মনে করেন এই জায়গায় দুইটা ওয়ার্ড আছে, এই জায়গায় যদি ড্যাশ থাকে তাহলে লিখবেন এইটা ড্যাশ, দুইটা ওয়ার্ড থাকলে এইটা অ্যাডজেক্টিভ, এইটা নাউন। মনে করেন এইটা যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই এইটা অ্যাডজেক্টিভ হবে, এইটা যদি ড্যাশ থাকে তাহলে অবশ্যই এটা নাউন হবে। তাহলে কি হবে? এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এ এন্ড বি তিনটাই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ হয়, খালি অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ পরপর হচ্ছে। এইভাবে স্ট্রাকচারটা মনে রাখবেন। তাহলে স্ট্রাকচারে লিখে নেন অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব যোগ, তারপরে আবার অ্যাডজেক্টিভ হতে পারে, তারপরে নাউন। এইভাবে স্ট্রাকচারে, যেমন আমি তো শিখাইছি নাউন কিভাবে হয়, SIN, TIN, MENT, NESS, LESS, ARO, এগুলো নাউন, সব এইগুলো যোগ করে দেবেন, তাহলে নাউন হয়ে যাবে। তাহলে এক নম্বর আর্টিকেলের নিয়ম, আর্টিকেলের স্ট্রাকচারটা শেষ। দুই নম্বরটা দেখেন, পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে সব সময় একটা নাউন হবে। পজিটিভ কেসের পরে সব সময় একটা নাউন হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, হিজ অনেস্টি ইজ নন টু অল। দেখেন এই পজিটিভ কেস কি? হিজ, মাই, ইয়োর, দেয়ার, আওয়ার। এরপরে যদি ড্যাশ থাকে, যদি ড্যাশ থাকে, এই জায়গায় যদি ড্যাশ থাকে, তাহলে এই জায়গায় বক্সের ভিতর দেখবেন যে কোনটা নাউন আছে, তাহলে পজিটিভ কেসের পরে সেই নাউনটা হবে। যদি নাউন না থাকে, ভার্ব হবে। ভার্ব থাকে তাহলে মনে করেন যে ওইটা হবে, ওই ভার্বটাকে নাউন করে দেবেন। তাহলে পজিটিভ কেসের পরে সবসময় নাউন হয়। এই যে পজিটিভ কেসের পরে সবসময় নাউন হবে, লিখে নেন। পজিটিভ কেসের পরে সবসময় নাউন হবে, এর বিকল্প কোনো কিছু নাই। পজিটিভ কেসের পরে সবসময় নাউন হবে। 2 নম্বর শেষ। 3 নম্বর হ্যাভিং ভার্ব। হ্যাভিং ভার্ব কয়টা? হ্যাভিং ভার্ব 3টে, হ্যাভ আর হ্যাজ আর হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভিং ভার্বের পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভিং ভার্বের পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন যদি ধরেন হ্যাভিং ভার্বের পরে ফার্স্ট পার্টিসিপল হবে, কিন্তু যদি ভার্ব না থাকে তাহলে কি হবে? একটা নাউন হবে। যেমন আমি দুইটার একটা উদাহরণ দিচ্ছি। এই যে হি হ্যাজ, STRENGTH, স্টেন
হি হ্যাজ স্ট্যান্ড টু ক্যারি। পার্থক্য দেখেন, হি হ্যাজ ইটেন রাইস। আমি কি বলেছি, যদি এই হ্যাভিং ভার্ব থাকে তাহলে হ্যাভিং ভার্বের পরে দুইটা জিনিস হতে পারে, একটা কি হতে পারে, একটা নাউন হতে পারে, স্ট্যান্ড নাউন, আর একটা হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব যদি হয় তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হতে পারে। তাহলে আমি কি বলেছি, হ্যাভিং ভার্ব তিনটে, ওর পরে নাউন হতে পারে অথবা ভার্ব যদি থাকে তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এবার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কয়টা? লিঙ্কিং ভার্ব কি আমি বলে দিয়েছিলাম না, লিঙ্কিং ভার্ব হচ্ছে লোকে মনে রাখার উপায়। এই বিএফ, এই বিএফ, এল আর এস টি, এইটি কি, এটি এটি কি অ্যাপিয়ার, বিটি কি বিকাম আর বিভার, এম ইজ আর অজার। তবে এ বি এফ, এফটি কি ফিল, এ বি এফ, এল, এলটি কি, এলটি লুক, আরটি কি রিমেইন, আর এল আর এসটি কি, এসটি কি, এসটি হচ্ছে স্মেল, সাউন্ড, এইগুলো এসটে, এসটি, টিটি টেস্ট। তাহলে এই বিএফ, এল আর এসটি, এই বিএফ মানে এ বিএফ, এল আর এসটি মানে বিএফ কে ডাকছে এ বিএফ, এইটুকু মনে রাখবেন। তাহলে আর সহজ সহজ মানে সহজভাবে ওই মনে পড়বে সহজ মনে রাখার। এই বিএফ, এল আর এসটি, তারপরে এই কয়টা ওয়ার্ড দিয়ে, এই কয়টা লেটার দিয়ে আপনার লিঙ্কিং ভার্ব। ওই লিঙ্কিং ভার্বের পরে কি বসে, একটা অ্যাডজেক্টিভ নালে একটা অ্যাডভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বসে। আমি উদাহরণ দিয়ে প্রত্যেকজনের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। লিঙ্কিং ভার্বের পরে she, he looks smart। এই যে লুক কি লিঙ্কিং ভার্ব না, এই লিঙ্কিং ভার্ব। এরপরে দেখে স্মার্ট, স্মার্ট কি অ্যাডজেক্টিভ। কেমন স্মার্ট, কেমন দিয়ে প্রশ্ন করি সব অ্যাডজেক্টিভ। কেমন বেটে অ্যাডজেক্টিভ, কেমন লম্বা অ্যাডজেক্টিভ, কেমন শর্ট অ্যাডজেক্টিভ, কেমন খারাপ অ্যাডজেক্টিভ, কেমন দিয়ে যে প্রশ্ন হয় সব অ্যাডজেক্টিভ। তাহলে এই লিঙ্কিং ভার্বের পরে দুইটা জিনিস হতে পারে, কি কি, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। ওকে, ক্লিয়ার। নেক্সট, যদি গ্যাপের আগে এম ইজ আর অজার হয়, যদি গ্যাপের আগে এম ইজ আর অজার হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যায়, বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, প্যাসিভ ফর্ম হয়ে যাবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। এম ইজ আর অজার যদি থাকে, এম ইজ আর অজার যদি থাকে তাহলে কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। কিন্তু যদি মূল ভার্ব থাকে তাহলে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, ওই যে হ্যাপির আগে কি ইজ, এম ইজ আর অজার আছে না, ওইটা অ্যাডজেক্টিভ হতে পারে। আর যদি ভার্ব থাকে তাহলে ওয়াই আইএনজি হবে, নাহলে ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে কি হবে, এম ইজ আর অজারের পরে অ্যাডজেক্টিভ হতে পারে অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে পারে অথবা আইএনজি হতে পারে। ওকে, দ্যাটস ইট। এবার আমরা আলাদা আলোচনা করবো কি, প্রিপজিশন। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বুঝতে হয়। হি বিলিভস ইন অ্যাকশন, হি বিলিভস ইন অ্যাকশন। এই যে প্রিপজিশন, প্রিপজিশন এই যে এই জায়গায় যদি ড্যাশ থাকে, গ্যাপ থাকে, তার আগে যদি প্রিপজিশন থাকে তাহলে এসআইএন টিআইএন কি নাউন না, তাহলে অবশ্যই প্রিপজিশনের পরে নাউন হবে। লিখে নেন, আপনারা লিখে নেন, লিখে নেন অবশ্যই। দেখেন মজা আছে, এর ভিতরে মজা আছে। পরের ক্লাসে, নেক্সট ক্লাসে এই একটা প্যাসেজ দিয়ে আলোচনা করবো, দেখবেন ক্লিয়ার, একবারে ক্লিয়ার, কোনো ভুল নাই, 100% ক্লিয়ার হবে। শুধু এইটি প্র্যাকটিস করার দরকার, আর কোনো দরকার নাই, শুধু প্র্যাকটিস করবেন। তাহলে কি বলেছি, এই যে প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে যদি কি হয়, এই গ্যাপ থাকে, গ্যাপ, তাহলে এইটা নাউন হবে।
অথবা নাউনের আগে প্রিপজিশন হবে, হতে পারে। আচ্ছা, এবার দেখেন, দেখে নেন। এবার যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আরো ভালো হবে। দি অবলিক রেড অবলিক হিজ বা মাই, যেটা দেন, মাই পেন ইজ লস্ট। স্টুডেন্ট দেখেন, এই যে দি আর্টিকেল, রেড অ্যাডজেক্টিভ, মাই পজিটিভ কেস, এরপর দেখেন পেন, পেনটা কি নাউন, তাহলে কি বলেছি, এই যে দি পেন হতে পারে, তাহলে এই পেনের আগে, এই পেনটা নাউন, নাউনের আগে দি হতে পারে। তারপরে রেড পেন, তাহলে পেনের আগে কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হতে পারে। আবার নাউনের আগে বাই পেন পজিটিভ কেস হতে পারে। এই তিনটে হতে পারে। নাউনের আগে যদি ড্যাশ থাকে, নাউনের আগে যদি গ্যাপ থাকে, তাহলে কয়টা জিনিস হতে পারে, আর্টিকেল হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, আর পজিটিভ কেস হতে পারে। এর আগে যদি গ্যাপ থাকে, দেখবেন এই যে বক্সের ভিতর, বক্স উইথ করে যদি ওঠে তাহলে বক্সের ভিতর থাকবে, উইদাউট করে যদি বক্সের ভিতর থাকবে না। বক্সের ভিতর আগে চিহ্নিত করে নেবেন কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা ভার্ব, অ্যাডভার্ব, এইগুলো চিহ্নিত করে নিলে আরো ভালো হয়। আর যদি নাউন অ্যাডজেক্টিভ ডাইরেক্ট না থাকে তাহলে তো নির্ণয় করার সূত্র শিখাই দিচ্ছি, নাউন কিভাবে নির্ণয় করতে হয়, অ্যাডজেক্টিভ কিভাবে নির্ণয় করতে হয়, ওগুলো তো শিখাই দিচ্ছি আগের ক্লাসে, ফ্রি হ্যান্ড রিডিং ক্লাসে অনেকবার শিখাইছি। আর না হলেও আমি তো আছি, আমাকে ফোন করবেন, আমার আইডিতে নক করবেন। নেক্সট, প্রিপজিশন হয়ে গেল, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পজিটিভ কেস হয়ে গেল। এবারে দেখেন, উদাহরণ দিয়ে বুঝালেই মনে হয় সবচেয়ে ভালো হয়। এবারে দেখেন, আমি আর একটা উদাহরণ দিচ্ছি। she is now watching TV, শোনেন, এই যে ক্লিয়ার ভাবে শোনেন, এই সাবজেক্ট যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্ব, এই যে মূল ভার্ব, এর মাঝখানে কি বসে, অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্ব গুলো তো জানেন, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। কি হবে, she is now, নাউটা অ্যাডভার্ব, নাও ওয়াচিং টিভি। আর একটা লিখতে পারে, he dash comes to me, he open, ওপেন মানে প্রায়, OPEN, ওপেন, আর comes, he আর comes এর মাঝখানে ওপেন বসে, তার মানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, ওপেন। তাহলে মনে রাখেন, সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে কি বসে, অবশ্যই কি বসতে পারে, অবশ্যই অ্যাডভার্ব বসবে। তাহলে এইটা হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল। মডাল ভার্ব, মনে আছে, মডাল ভার্ব হচ্ছে 13টা। ওই 13টা যদি গ্যাপের আগে বসে, আগে থাকে, তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অবশ্যই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, অবশ্যই এটা ভার্ব হবে। যদি ওই মডাল ভার্বের পরে বি থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। আবার বলি, যদি মডাল ভার্ব 13টা গ্যাপের আগে থাকে, ওই গ্যাপে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যদি ওই মডাল ভার্বের পরে যদি এটা বি থাকে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। ওকে, লিখে নেন। এবার দেখেন আরেকটা উদাহরণ। এবারে দেব কিসের উদাহরণ, নাউন অফ নাউন। নাউন অফ নাউন মানে কি, দেখেন, ড্যাশ ইম্পর্টেন্স of learning English.
লার্নিং ইংলিশ is increasing day by day. Dear student, এই যে ইম্পর্টেন্স নাউন এনসি আছে না, আইএনজি লার্নিং, এটাও আইএনজি যোগ, এটাও কি, এটাও নাউন। তা নাউন আর নাউন এর মাঝে দেখেন একটা অফ আছে। নাউন এবং নাউন এর মাঝখানে যদি একটা অফ হয়, অবশ্যই এই আর্টিকেল যদি দি আর্টিকেল যদি বলবেন না, অবশ্যই আর্টিকেল দি হবে, অবশ্যই কি হবে, আর্টিকেল দি হবে। নাউন অফ নাউন, এই যে নাউন অফ নাউন, দুইটা নাউনের মাঝখানে যদি অফ থাকে আর প্রথমে যদি গ্যাপ থাকে, তাহলে অবশ্যই একটা কি দেবেন, দি দেবেন, আর্টিকেল দি দেবেন। ওকে, যেমন এই দি মানে কি, দি হচ্ছে ওকে একটা অ্যাডজেক্টিভ, দেখেন অ্যাডজেক্টিভ আর নাউন, অ্যাডজেক্টিভ নাউন। আর একটা কথা মনে রাখবেন, এই যতগুলো এই ইংলিশ যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো শব্দ আছে, সব কয়টা কোনো না কোনো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ ছাড়া ইংলিশ হয় না। ইংরেজির মূল কেন্দ্র হচ্ছে পার্ট অফ স্পিচ। প্রত্যেককেও কোনো না কোনো পার্ট অফ স্পিচ, প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্ট অফ স্পিচ, এইটা মনে রাখবেন। এই জন্য পার্ট অফ স্পিচ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এই জন্য আমি পার্ট অফ স্পিচ সম্পর্কে এখন মানে ফ্রেন্ড রেডিং করতে গেলে সবসময় পার্ট অফ স্পিচ লাগে। এই জন্য আজকে মানে এর পরের থেকে পার্ট অফ স্পিচ নিয়ে আলাপ করবো। করেছি, অনেক আগে করেছি, তারপরেও করবো। আর এই বেশি বেশি কি করবেন, এই যে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক গ্রামারের, যা সব ক্ষেত্রে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনো পরীক্ষা মিস যায় না, আসবেই আসবে। এখন আমরা এবারে আলাপ করব, আপনারা কোরিলেটিভ কনজাংশন নাম শুনছেন, কোরিলেটিভ অথবা ডবল কনজাংশন এর নাম শুনছেন? শোনেন, অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই। আমি বললে বলবেন হ্যাঁ আচ্ছা শুনেছি। নট অনলি দ্যাট দ্যাট বাট অলসো, not only that but also, both that and, either that or, neither that nor, so that as as, এইগুলো সব কোয়ালিটিভ কনজাংশন অথবা ডবল কনজাংশন। যদি একটা গ্যাপে একটা সেন্টেন্সের নট অনলি থাকে, পরের ওই গ্যাপটা অবশ্যই বাট অলসো বসাই দেবেন, ওই গ্যাপটায় বাট অলসো বসাই দেবেন, এতে কোনো ভুল হবে না। কিন্তু অবশ্যই একটা বাট অলসো বসাই দেবেন। যদি আইদার থাকে নর বা ওয়ার্ক বসাই দেবেন, যদি ওয়ার্ক থাকে তাহলে আইদার বসাই দেবেন। এইভাবে কোয়ালিটিভ কনজাংশন, ডবল কনজাংশন, এই কয়টা, এই 11টা রুলস একটু কমপ্লিট করেন। যদি কখনো এই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের সমস্যা হয় তখন বলেন, তখন অবশ্যই কোনো প্রবলেম থাকার কথা না, থাকবেও না, ইনশাল্লাহ থাকবে না, থাকবেই না।